আসসালামু আলাইকুম। এটা হলো মাহফিলের লাইট করে লাগানো সব। চলে আসছে এখন রাসূল বলেছেন কি আমটা আবার তুমি যদি বাদ তাহলে আমাদের মেইন গেট সামনে গাড়ি ওখানে ঢুকছে এখন আমরা যাবো এখানে ছিলাম আমি আবু হুরায়রা নামে রাসূল আবু হুরায়রা নামে আব্দুর রহমানকে দুনিয়ার মানুষ এত চিন্তা না এখানে যাব ওইখানে সামনে গিয়ে নবী উম্মতের এত দাম দিত না ভাই বর্ষিরা ইয়াশো কইরা তুমি কি ইয়াশো কইরা হ্যাঁ কই বল আমি জানি না গো আমি ওকে দেখিনি আবু হুরায়রা বলে খুঁজতোকে আমি এইদিকে যাচ্ছি একটাই কারণ ওই যে রাসূলকে ভালোবেসেছিলেন ওই বেলালের মুহাব্বতের কারণে রাসূল সাল্লাম ওই বেলালটাকে কিয়ামত পর্যন্ত মুখের মাঝে প্রচার করে দিয়ে গেলেন। এখানে কি চলছে জানি না রাসূল এরকম করেছেন যারা আমরা বলি তারা এরকম এখানে এই যে আমি দুইবার চা খেয়েছিলাম এটা হলো চায়ের দোকান আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে এখানে আমি দুইবার চা খেয়েছিলাম আর ডিম খেয়েছিলাম ভিডিও আছি এখানে এখন আমরা এখানে ঢুকবো আমি এখান থেকে হাঁটবো না কারণ এখান থেকে হুজুর হেঁটে এটা মাত্র হুজুরে হাঁটার জন্য তার জন্য আমি এখান থেকে তো ওখানে চলছে আপনাদের দেখাচ্ছি তো আমি কে রে এখানে রান্না বান্না চলছে কিন্তু আল্লাহ তার ওলিকে দুনিয়াতে প্রচার করবে আল্লাহ তার ওলিকে দুনিয়াতে প্রচার করবে এই বাকারা শব্দের মধ্যে তিনজন ওলির নামকে আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন একে আমাদের এই পুরো জায়গাটা দেখা হয়ে গেল আমরা বাইরে বের হবো এখানে আমি দুইবার চা খেয়েছিলাম আর দুইটা ডিম নিয়েছিলাম এখান থেকে আর আমাদের পুরো মেনশন জায়গা আমি তো বেশি দিন থাকবো না আমি এই বাচ্চাটাকে জঙ্গলের মধ্যে আল্লাহর কাছে জামানত দিয়ে যাব আল্লাহকে বলে যাব আল্লাহ তুমি আমার এই বাচ্চাটা রাখো আমার সন্তান বড় হবে ওই সন্তান এসে তোমার নবীর নাম দিয়ে ডাক দিলেই আমার সন্তান এখান থেকে গরুটা চলে যায় তুমি সেই ব্যবস্থা করে দিও আল্লাহ ওলিদের কথা আমরা শুনে না গাড়ি চলে আসছে তাড়াতাড়ি বেরোতে হবে
সেই বাচ্চাটি চলে গেছে। তো বল যে আমু আল্লাহ বিসমিল্লাহ, এই গাড়ি করে কে আমার আসলো? সন্তানটা এই গাড়ি করে কে এখন আসলো? আমার শিশু, এই হ্যাঁ? গরু তোমাকে দিয়ে গেলাম, হতো চাচু, তুমি এই গাড়ি করে কে আসলো? যত্ন নিয়ে সবকিছু করবা। হ্যাঁ? আমার সন্তান থেকে এসে দেখবে, সেই দিন তাকে দিয়ে দিল। আর এর মাঝখানে যেন দুনিয়ার কেউ এই গরুটাকে ধরতে না পারে। ইদাসা, আম্মু এরকম তোমাকে বাংলায় ডাকে। কথা বলছে না, কোরআনে সরাসরি আম্মু অনুবাদ। তোমাকে ডাকে। আম্মু তোমাকে ডাকে। গরু জবাইয়ের কথা যখন বললো তখন বল ঠিক আছে চলো গরু নিয়ে আসি। আম্মু তোমাকে ডাকে। একটু দূরে যায় বলছে ও কথা তো একটু বাকি থাকলো, কি কথা, কেমন রঙে গরু লাগবে এটা তো জানা হলো না। ব্যাপার তো তাই বলছে, গরুটার রং খুব আকর্ষণীয় হবে। আবার চলে গেছে। কিছুতে আবার বলছে যে বয়স কেমন, তাদের জিজ্ঞেস করা হলো না। মানে বদমাইশ হলে কিরকম কত প্রকারের বদমাইশ আছে এরা মনের সাইজের বেশি, সাই রকম প্রশ্ন করেছে। দাও। ওই বয়সটা এরকম হবে যা কি এই ভাই একটা মোবাইল একটা দেখায়। এত ফ্রি ফায়ার খেলা কেন? সেই রকম গরু লাগে। এই আঙ্গুল ছড়াও, এই যে ক্যামেরা। ফ্রি ফায়ার খেলা হারাম। মুসা সাল্লাম যে বর্ণনাগুলো দিলেন, এটা কি মুসা সাল্লাম নিজের পক্ষ থেকে দিছিলেন, কে আল্লাহর কাছে দিছিলেন? হ্যাঁ, গরু বড় হয়ে গেছে, কাজ করে না, এরকম লোক কি আমাদের সমাজ পাবেন? ইদানিং নাই ওই গাভী আমরা দুধের গরু গাভী তাদের কথা আলাদা, আকর্ষণীয় রং হইতে হবে, খুঁজে 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 হয়রান হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এটা হলো পুলিশ বক্স। এই গরু এমন একটা কুকুর সে দুনিয়াতে খুঁজে খুঁজে পাচ্ছি না, মনে হয় বাক্সে কে দাঁড়াবে? ফেরেশতা বলছে তোমরা এই গরুটা অমুক জায়গায় যাও, সেইখানে গিয়ে এই গরুটা পাবে। এই গরুটা দুনিয়াতে একটাই আছে, আর কাজ করতে যায় কেউ কোনো কাজ করে না, লাইট ওই হচ্ছে মরা কে জানে? চিনে খড়ি করে বিক্রি করে দিও, বিক্রি করে যা হবে সঙ্গে সঙ্গে একটা অংশ মানুষকে দান করে দিও, আর একটা অংশ আমার কাছে রেখে আমার, আর একটা অংশ আমার সংসার চালাবো। আর ছেলেকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তোমার এই সারা দিন এবং দিনটাকে তিনটে ভাগে ভাগ করে দিবা। এক ভাগ তুমি আল্লাহর ইবাদতে কাটাই দিবা, এক ভাগ তুমি আমার খেদমতের জন্য কাটাই দিবা, আর এক ভাগ তুমি ঘুমের জন্য, শরীরে ঘাও আদায়ের জন্য তুমি নির্ধারণ করে দিবা। মা উপদেশ দিয়েছে, এখন সেই অনুযায়ী কাজ হতে হতে এদিকে গরুর তালাশের রোগ লাগিয়েছে, মায়ের ইলহাম হয়ে গেছে যে গরু এখন তাড়াতাড়ি আসতে হবে। পুলিশ বক্স। ওই সময় শোনো, এটা হলো পুলিশ তোমার বক্স। আব্বা একটা আমানত আল্লাহর কাছে দিয়ে গেছে, বলেন তো আল্লাহর কাছে আমরা কোনো আমানত দিতে পারি? এটা ছিল আমার একটা মাহফিলের ভিডিও। মা বলেছে শোনো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমার আব্বা